সবাইকে বলি আগে গুড মর্নিং, মেরি ক্রিসমাস। তো কালকে রাতে আমরা গাড়ি এনে এখন বাজে 3টে, তো ফোন করে বলছে গাড়িটা পুজো দিতে যাবো। আমরা কোথায়? আমরা মুর্শিদাবাদ। এখন ঘুমের থেকে উঠলাম, বাড়ির সামনে যাচ্ছি হেঁটে হেঁটে, অনুজ আসছে রাস্তায়। দেখো রাস্তায়, দেখো চারিদিকে দেখো কুয়াশা। তো ওয়েট করছি কখন গাড়ি আসবে, গাড়ি আসলে যাবো, গিয়ে সবাইকে পিক করবো, তারপর যাবো, বেরিয়ে যাবো আমরা। চলে এসে ভাই এ লক্কল, আরে না আমি তো ঘুমাচ্ছিলাম রে। শিব ভাই, শিখা ভাই, চারিদিকে শুধু আর কুয়াশা আর কুয়াশা, শুধু নেই তুমি। সানিকে তুমি চা দাও, রামু কাকা চা দাও, ইদার দাও, রামু কাকা চা দাও। নাহলে কালো স্করপিওতে পাঠিয়ে দেবো, বয় যাবে। তোদের আবার দিতে হবে, নিয়ে আয়। ভাই কি বলছে তোমার, কি বলছে ভাই? তা কি বলবো, এদের সাইদা না একটা স্পেশাল পার্সন, এদের দেওয়া যায়। সাইদাকে না দেওয়া যায় জিনিসটা, এদের কি দেওয়া যায় নাকি? এই অপো তুমি বেশি বকো না। শিব চা চাচ্ছে, চাটা দাও। গরম করতে আছে, কদিন পর ধার চলে আসবে। ঠিক আছে। ঘুম থেকে এই মাত্র উঠলাম আমরা, এখন আমরা রয়েছি বেথুয়ারি ক্রস করে। দেখো সুন্দর রাস্তা, আর ওইদিকে সুরাতদা মন খুলে ঘুম দিচ্ছে। আর আমাদের সেঙ্গাই চলে গেছে, কাজ নামাতে পারিস না, এই তো অফ করা। এই যে মামা ঘুমাচ্ছে, বাবা ঘুম দিয়ে গেছে একটা। এই জাঙ্গিয়া পেছন ঠিক আছে, আমার কাছে আছে, ঠিক আছে। আরে ডুবটা মার। ঠিক আছে। আমি এর জন্য সব দেখাবো, একটা ভালো জায়গায় এসেছি তীর্থস্থানে। কেন বল দেবো না? তুমি বলো একবার, তাহলে আগে বলো। কি বলছে সানি? আমি কিছু বলিনি। সানি কি বলছে বল? আরে ওরা বলছে কি তোমার, আমি বলছি ফোন চাইছি, বলছে দেবো না। ও বলছে তো ভাইপো ভাইপো স্লিপার কোথা থেকে আস্তে আস্তে পা দিয়ে গেঞ্জি খোল। এটা কি ড্রেস, এটা কি ড্রেস ভাই? কি ড্রেসটা কি এটা? এটা কোন ড্রেস ভাই? তুই তো আদিবাসী আছে, বল নিমুন্ডা। सर्वोष्याप्ति हरदेवी नारायण नमस्ते, नारायण नमस्ते, नारायण नमस्ते। শুক্লপক্ষ সরকার 525 সর্ববিঘ্ন বিনাশক চতুর্থ চক্রবর্তী চতুর্থ চক্রবর্তী। জয় বাবা আমার কৃষ্ণ। সুন্দর সুন্দর সবকটায় সবকটায়। এই জায়গাতে আকাশনি ভালো করে চাকা যেন অক্ষয় থাকে এরকম। সেই সময় মিরন একটি ঘোষণা করেছিল যে সিরাজদৌল্লাকে বন্দী করিয়ে দেবে তাকে 1001 টাকা স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে।
এই পুরস্কারের লোভে দানিশ পুকুরি বন্দি করে দিয়েছিল। কারণ সিরাজদৌল্লা যে সময় পালিয়ে যাচ্ছিল তার কাছে পোশাক ছিল না, কিন্তু পায়ে নাগরা জুতো ছিল, সেই জুতো দেখে চিনতে পেরেছিল এবং ইনি বন্দি করে দিয়েছিল। পরবর্তী সময়ে এই দানিশ ফকির পুরস্কারের আবেদন নিয়ে গেছিল যে আমি তো পুরস্কারের লোভেই সিরাজদৌল্লাকে বন্দি করে দিলাম, তাহলে আমার পুরস্কার কই? তো মিরন ওকে বলেছিল তুমি তো সামান্য কিছু পুরস্কারের জন্য নিজের দেশের নবাবের সঙ্গে বেইমানি করেছো, তুমি এর থেকে বেশি কিছু পেলে তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতক করতে পারো বা গাদ্দারি করতে পারো। তাই গাদ্দার পরিবার বলে তার পরিবারটাকে হত্যা করেছিল। তারা 3 জন ছিল, তার স্ত্রী আর তার ছেলের সঙ্গে। এখানে সিরাজদৌল্লার 17 জন আত্মীয়দের কবর দেওয়া হয়েছিল। সেই সময় মিরন নবাব সিরাজদৌল্লার শেষ ইচ্ছা জানতে চেয়েছিল। তো বাংলা, বিহার, উড়িষ্যায় 3 জায়গায় খবর পাঠানো হয়েছিল। 3 জায়গা থেকে ওই 17 জন সিরাজদৌল্লার সঙ্গে দেখা করতে। মিরন ভেবেছিল ওদের সঙ্গে দেখা করতে দিলে হয়তো ওরা যুদ্ধ ঘোষণা করতে পারে, কেউ বা সিংহাসনের দাবিদার হতে পারে। তাই 17 জনকে নিমন্ত্রণ করেছিল এবং বলেছিল তোমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু যে খাবারটি দেয় সেই খাবারে বিষ মাখিয়ে দেয়। বিষ মাখানো খাবার খেয়ে 17 জন এক রাস্তার মধ্যে মারা গেছে। এই যে 17 জন মারা গেছিল যাতে বিষ খাওয়ানো হয়েছিল। আর দিল্লির জামা মসজিদের মতন এটা বানানো হয়েছে। ফাইনালি গাইজ এখন বাইরে ঢুকছি। কালকে বেরিয়েছি 3টের সময়, আজকে বাইরে হচ্ছি 2টোর সময়। তো পুজো দিলাম, সব জায়গায় গেলাম, হাজারদুয়ারি গেলাম, বিভিন্ন জায়গায়। ব্লগটা বেশি বড় করিনি, আর ফোনে চার্জও ছিল না। তো প্রচণ্ড উইক, এই সবাই বাইরে ঢুকলাম। তো যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে তোমার নিউ ভিডিও আমি দিতে পারবো না। আর বেল আইকন ক্লিক করো, নাহলে তোমাদের নোটিফিকেশন যাবে না। যারা ফেসবুকে আছো আমার, তারা অবশ্যই শেয়ার করো। গুড নাইট।